মাওলাতন্ত্র বা মুমিনতন্ত্র বা গুরুবাদ সম্পর্কে সুফি সদরুদ্দিন চিশতির গ্রন্থ হতে আলোচনা করা হচ্ছে। গুরুবাদ হল ধর্মজগতের মূল ভিত্তি। সম্যক গুরু হইতেই কেবল অবিরামভাবে ধর্মীয় নির্দেশনা হইতে থাকে। হিকমতপূর্ণ কোরআনে উল্লিখিত গুরুবাদ না বুঝে যাহারা কোরআনের কথার উপর মন্তব্য পেশ করিবেন, তাহারা কোরআনের দর্শন প্রকাশে কখনো সত্যাশ্রয়ী হইতে পারিবেন না। অতএব তাহাদের ধর্মদেশনা সঠিক হতে পারে না। আল্লাহ এবং তার রাসূল হইলেন বিশ্বাসীগণের মাওলা। মাওলা অর্থ আল্লাহর নিয়োজিত প্রভু। ইহা আল্লাহর দেওয়া প্রভুত্ব, যাহাকে ইংরেজিতে ওভারলর্ড বলা হয়। ইহা হইল ওভারলর্ড লর্ডশিপ, ভেস্টার্ড লর্ডশিপ। ইসলামে রহিয়াছে আল্লাহতন্ত্র বা নবীতন্ত্র, যাহা রূপায়িত হইবে মুমিনতন্ত্রে অর্থাৎ সীমাবদ্ধ গণতন্ত্রে, কিন্তু কখনো তাহা জনতন্ত্রে পরিণত হইতে পারিবে না। ইহাকে রবতন্ত্র বলা যাইতে পারে। এইরূপ সীমাবদ্ধ গণতন্ত্র বা মুমিনতন্ত্রের নেতা থাকিবেন আল্লাহর তথা নবীর একজন প্রতিনিধি, যাহাকে বলা হয় ইমাম। মুমিনতন্ত্রের শীর্ষস্থানে আল্লাহর মনোনীত ইমাম বা নেতা নিযুক্ত থাকিবেন। ইমামের নির্দেশের কারণেই এই মুমিনতন্ত্র সত্যিকার মুমিনতন্ত্র রূপে সুদৃঢ় থাকিতে পারিবে। উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত মুমিন নেতা না হইলে মুমিনতন্ত্র টিকিয়া থাকতে পারবে না। এই জন্য ইসলামী রাষ্ট্রের নেতা অর্থাৎ ইমাম আল্লাহ এবং তাহার রাসূলের হাতে গড়া ব্যক্তি হইতে হবে। মানবীয় চিন্তা আল কোরআন অনুযায়ী ইসলামী রাষ্ট্রে রাজতন্ত্র নাই এবং তাহা নিষিদ্ধ। কোরআনে আল্লাহকেই মানুষের রাজা বলিয়া ঘোষণা করিতেছেন। ইসলামে জনগণ দ্বারা নির্বাচনের গণতন্ত্র অথবা খেলাফততন্ত্র নাই। বর্তমান যুগের সমাজতন্ত্র অথবা কমিউনিজম তন্ত্রের স্বীকৃতিও সেখানে নাই। ইহা ছাড়া জনকল্যাণের উদ্দেশ্যে যে কোনরূপ নতুন তন্ত্র মানুষ উদ্ভাবন করিয়া লোক না কেন, তাহা আল কোরআন দ্বারা অনুমোদিত হইবে না, যদি উহা আল্লাহতন্ত্রের অনুযায়ী না হয়। রাজতন্ত্র বলিতে আমরা মানুষের একনায়কতন্ত্র বুঝি, তাহা বংশগত একনায়কতন্ত্রই হোক বা জনগণ কর্তৃক নির্বাচিত একনায়কতন্ত্রই হোক। এইরূপ একনায়কতন্ত্র ইসলামে নিষিদ্ধ। আল্লাহ ও তার রাসূলের প্রতিনিধি স্থানীয় মুমিনের একনায়কতন্ত্রই কোরআনের ব্যবস্থা। কারণ মুমিনের শাসন আল্লাহরই শাসন। আল্লাহর ইচ্ছা সমাজে কার্যকরী তুলিবার ধারা বুঝিবার ক্ষমতা সাধারণ মানুষের নাই এবং উহার প্রতি তাহাদের শ্রদ্ধাবোধ থাকে না। থাকে শুধু মুমিনের। ইসলামী ব্যক্তি মালিকানা থাকিবে না, যেহেতু মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহর মেহমান রূপে মানুষের ভোগের অধিকার রহিয়াছে মাত্র। এই জন্য ইসলামী রাষ্ট্র গঠন করিতে চাহিলে উহার সার্বভৌমত্ব আল্লাহর জন্যই ঘোষণা করিতে হবে। পরিচালকগণ ধন সম্পদের ব্যবস্থাপত্র, সকল ব্যবস্থাপনার মূল উৎস আল্লাহ হইতে আসিবে। তিনটি শাখা বা উৎস হইতে এই সার্বভৌমত্ব আত্মপ্রকাশ করিবে, যথা আল্লাহ, রাসূল এবং উলিল আমর। নবী পাক জাহিরি অনুপস্থিতিতে সর্বযুগে নবীর প্রতিনিধি রাসূল এবং নবী রাসূলগণের মনোনীত উলিল আমরগণ শাসন বিষয়ে পূর্ণ অধিকারপ্রাপ্ত হইয়া থাকিবেন। আল্লাহ ও তার রাসূলের দ্বারা অনুমোদিত মাওলাতন্ত্রই একমাত্র তন্ত্র, যাহার বহিয়া আনিবে সর্বাঙ্গীন জনকল্যাণ এবং অসীম রহমত ও বরকত, ত্বরান্বিত করিবে দৈহিক ও মানসিক উৎকর্ষ সাধন। সর্বপ্রকার জাগতিক, বৈষয়িক ও পারত্রিক কল্যাণ বৃদ্ধি পাইবে এবং তখনই আল্লাহর ফজল ও করম লাভ করিয়া মানব জীবন সহজ, সুন্দর ও সার্থক হইয়া উঠিবে। মাওলাতন্ত্রই একমাত্র তন্ত্র, যাহা সময় উপযোগী হইবে এবং সকল সমস্যা সমাধানের যথাযোগ্য কল্যাণকর বিধান দানে সক্ষম হইবে। গুরুবাদী রাষ্ট্র দ্বারা চিহ্নিত বা তালিকাভুক্ত ব্যক্তি ব্যতীত অর্থাৎ মুমিন ব্যতীত কেহই কাহারও মুর্শেদ অর্থাৎ নির্দেশদাতা ধর্মগুরু হইতে পারিবে না। ইহার ফলে পীর প্রথা বা গুরুবাদ দোষমুক্ত হইয়া সমাজকে ধর্মজ্ঞানে বলীয়ান করিয়া তুলিবে। মুমিনের অনুমোদন ব্যতীত গায়কগণ কোন প্রকার মিথ্যা ধর্মীয় কাহিনী গাহিতে পারিবে না, কারণ ইহাতে ব্যাপকভাবে মানুষ বিভ্রান্ত হইয়া থাকে।